একদিন এক গরিব মেয়ে রূপা জঙ্গলের পাশ দিয়ে হাঁটছিল। আমাদের ঘরটা যদি একটু ভালো হতো। ঝড় এলে ছাদ ফুটো হয়ে পানি পড়ে, শীত এলে ঠান্ডায় জমে যায়। এসব আর ভালো লাগে না আমার, খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে আমাদের। হঠাৎ ঝলমলে আলো জ্বলে উঠে সোনালি ডানার এক পরী সামনে এসে দাঁড়ায়। আর এই ছোট্ট মেয়ে, তুমি এত দুঃখী কেন? তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। আমি খুবই গরিব, আমাদের একটা ভালো ঘর নেই, মা খুব কষ্ট করেন, এই নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে। আমার ভালো লাগে না মায়ের দুশ্চিন্তা। ও আচ্ছা, এই ব্যাপার। আমি তো জাদুর পড়ি, তোমার ইচ্ছে পূরণ করতে পারি। বলো তুমি কেমন ঘর চাও, আমি তোমাকে তেমনটাই দিব। সত্যি? আমি 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 একটা ছোট্ট ঘর চাই, যেখানে বৃষ্টি পড়লে পানি পড়বে না, শীতে ঠান্ডা লাগবে না, আর আমরা আরামে ঘুমাতে পারবো। বুঝতে পেরেছি। তোমার মনে যদি সত্যি ভালো ইচ্ছা থাকে, তাহলে আমার জাদু তোমার জন্য কাজ করবে। দাঁড়াও। পরি তার জাদুর কাঠি ঘুরিয়ে দিল। ঝলমলে সোনার আলো ছড়িয়ে পড়লো চারপাশে। হঠাৎ রূপার চোখের সামনে এক বিস্ময়কর পরিবর্তন ঘটলো। এটা কি আমার ঘর? তুমি সত্যি বলছো পরি? আমার তো এখনো কিচ্ছুতে বিশ্বাস হচ্ছে না, আমার বেশ অবাক লাগছে। এত সুন্দর ঘর, একটা সুন্দর ঘর দাঁড়িয়ে আছে, অর্ধেক সোনা আর অর্ধেক রূপার তৈরি। দরজার সোনার নকশা আর জানালায় রূপার ফ্রেম। এটা শুধু তোমার জন্য, কারণ তোমার মন সৎ। তবে মনে রেখো, এই ঘরে শুধু ভালো কাজ হবে। যদি কেউ অন্যায় করতে চায়, তাহলে এই ঘর এক মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যাবে। আর তোমাদের এই কথা স্মরণে রেখেই কাজ করতে হবে। এরপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রূপা তার ঘরের ভিতর ঢুকে দেখলো ঘরের মধ্যে কোনো কিচ্ছুটির অভাব নেই। ঘরে তাদের প্রয়োজনীয় সমস্ত আসবাবপত্র আছে। সেই ঘরে মা আর মেয়ে সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। রূপা সেই ঘরের জাদুর সাহায্যে গ্রামের মানুষজনেরও সাহায্য করে, যাতে করে গ্রামের গরিব অসহায় মানুষেরাও সুন্দর করে থাকার ঘর পেয়েছে এবং সুখে শান্তিতে দিন কাটাতে পারছে। এই নিয়ে গ্রামের মানুষেরা রূপার ওপর অনেক বেশি খুশি। একদিন এক মহিলা রূপার কাছে এসে বলে, রূপা, তুমি আমাদের গ্রামের জন্য যা করেছো তা ভুলবার মতো নয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জীবনকে এমন সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আমরা তো কোনোদিন কল্পনাই করিনি যে এত ভালো ঘরে আমরা থাকতে পারবো। আর এখন তো আমাদের খাবারের কষ্ট হয় না, পরনেরও কষ্ট হয় না। আমরা বেশ সুখে শান্তিতেই আমাদের দিনগুলো কাটাতে পারছি। আরে না না, এগুলো আমার দ্বারা কিছুই হয়নি, এটা তো পরীর কাজ। পরী আমাকে সাহায্য করেছে আর আমাকে বলে দিয়েছে ভালো কাজ করার জন্য। তাহলে আমার এই ঘরটাও স্থায়ী থাকবে। আর আমি চাই আমার সাথে সাথে আমার গ্রামের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। এই কারণেই আমি অসহায় মানুষদের সাহায্য করেছি। আর অসহায় তো একদিন আমিও ছিলাম, তাই না? বাবা, কত মিষ্টি তোমার কথা। তোমার মতো ভালো মানুষ একটাই যথেষ্ট গ্রামে, পুরো গ্রামটাকে বদলে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রূপা। তোমার এই উপকার তো আমরা মরে গেলেও ভুলবো না। এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায় আর রূপাও তার নিজের বাড়িতে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ পরি আবার রূপার সামনে আসে। সে একটা বৃদ্ধ রূপ নিয়ে আসে আর রূপার কাছে যেয়ে বলে, ঘরে কেউ আছে? আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমাকে একটু সাহায্য করবে? আমি আর দাঁড়াতে পারছি না তৃষ্ণায়, দয়া করে আমাকে একটু সাহায্য করো না। রূপা দৌড়ে ঘর থেকে বাহিরে বেরিয়ে আসে আর বেরিয়ে দেখে একটা বৃদ্ধ মহিলা ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে। আরে আরে, দাঁড়ান বুড়িমা, আমি এক্ষুনি আপনার জন্য পানি নিয়ে আসছি। আর আমার ঘরের ভেতরে আসুন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার সেবা করব। এই বলে রূপা গেল ঘরের ভেতর বুড়ির জন্য খাবার আনতে। আর এদিকে পরি তো মহা খুশি, কারণ তার জাদুর কোনো অপব্যবহার হয়নি, সে বুঝতে পেরেছে। তারপর রূপা যখন খাবার নিয়ে আসলো, পরি তার আসল রূপ ধারণ করলো, যাকে দেখে রূপা অনেক বেশি অবাক হয়ে গেল। আরে পরি, তুমি এখানে? তুমি কি করে এলে? আর ওই বুড়িমাটা কোথায়? এখানে একটা বুড়িমাকে রেখে গিয়েছিলাম আমি, সে খুবই ক্ষুধার্ত ছিল। এই যে আমি ওনার জন্য খাবার নিয়ে এসেছি।
আরে আরে থামো রূপা, অস্থির হয়েও না। আমি সেই বুড়িমা। আমি তোমার পরীক্ষা করার জন্য আমার রূপ বদলে এখানে এসেছিলাম, আর তুমি আবারও তোমার পরীক্ষা উত্তীর্ণ হয়েছো। তুমি আসলেই খুব ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। আমি সঠিক মানুষকে একটা সুন্দর ঘর উপহার দিতে পেরেছি, এটা ভেবেই আমার খুব আনন্দ লাগছে। আরে না না, কি যে বলো পরি, তোমার সব আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আর আমি এসব নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আমার মধ্যে সেই দিনের পর থেকে কোনো অহংকার আসেনি, আর ইনশাল্লাহ সামনেও আসবে না। তোমার উপকার আমি সারা জীবন মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। তুমি তোমার মায়েরও খেয়াল রেখো। তুমি জীবনে অনেক বড় হও। এই বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে রূপা যে গ্রামে থাকে সেই গ্রামের সব মানুষ মিলে সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে, আর তাদের জীবনে কখনো দুঃখ ঘিরতে পারে না।